2000 হ্যাঁ বিয়ে 2010 না 10 তারিখ 2025। আপনার নাম হচ্ছে কি? আবু বকর সিদ্দিকী। দেখেন আপনার স্বামী? হ্যাঁ আমার স্বামী না, তাহলে বিয়েটা আপনি দেখতেছেন না। বিয়ে দেখলাম। আচ্ছা এখন মূলত বিষয়টা কি? তারপরে আরেকটা দেখায়, এই যে আরেকটা মেয়ে নিয়া সে ধরা খাইছিল, বাস্তব কিনা সেটা আমি দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন আরেকটা মেয়ে নিয়া, ধরা খাইছে? হ্যাঁ মানে আমি যদি ছবি দিতাম তাহলে মনে করতেন যে হয়তো বা মিথ্যে কথাগুলো, হ্যাঁ ছবি কথাগুলো মিথ্যে, বুঝতে পারছেন? হতে চাই কারণ সব মানুষের মধ্যে একটা থাকে যে আসলে কি মেয়েটা সত্য বললো কিনা বা ওই হুজুরের সত্য মিথ্যা কিনা, এরকম অনেকে আপনাদেরকে কমেন্ট করে, তাই না? হ্যাঁ কমেন্ট করে, তো অনেকে অনেক কমেন্ট করে আপনাদেরকে। তো আমি আসলে কিছু প্রমাণ নিয়ে এখানে এসেছি যাতে আপনাদেরকে কেউ বাজে কমেন্ট না করতে পারে যে আসলে এটা সত্য না মিথ্যে। হ্যাঁ তাই আমি আপনাদের মাঝে কিছু ভিডিও শো করতে চাই, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। হুজুরের কিছু প্রমাণ দেখায়, এই দেখেন সে ভাইয়া এটা একটু করবেন তো, ওইখানে দেখি। এই যে দেখেন আমি মানে ওইখানে যে আসছি মানে আমার হাজব্যান্ডের সাথে বাসে করে, হ্যাঁ এটা দেখেন আপনি, হ্যাঁ তারপরে একটা আর দেখাইতেছি, এটা দেখছেন, এই দেখেন, হ্যাঁ এটা আরেকটা, তারপরে দেখাইলাম। হ্যাঁ কারণ কিছু কিছু মানুষের প্রশ্ন থাকে যে আসলে কিনা বউ কিনা না, আবার এখানে এসে মানে আরেকটা অভিনয় করা শুরু করছে, তাই না? এটা বলতে পারে, সবার মাঝে থাকতে পারে, তার জন্য আমি হ্যাঁ এই যে তার আমার সাথে তার এই যে সে 14 এটা পরে কি করতে গিয়ে ধরা খাইছে, এই যে দেখছেন ভিডিওটা, এই যে এটা মানে গ্রামের মানুষে বিচার করছে। হ্যাঁ আমি থাকা অবস্থা আমি গিয়ে মানে করে আনছি তাকে। হ্যাঁ তারপরে আরও আরেকটা করতেছি, আরও আরেকটা দেখাইতেছি আপনাদেরকে। আপনার মতো এত সুন্দর বউ থাকতে সে পরে বিয়ে করে কেন? সে তার এটা পেশা আমি মনে করি যেটা, কারণ যদি সে এই বেশে সে একজন যদি মাওলানা দাবি করত, সে একজন যদি হুজুর মনে করত, সে একজন যদি ভালো মাওলানা বা ভালো মাদ্রাসার কেউ বা থাকতো, তো সেই ধরনের কাজ করতো না, তাই না? সেই ধরনের কাজ করতো বলেন? হ্যাঁ সেটা এটা তার ব্যাস, এটা তার শব্দ ব্যাস। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ আমার অভিযোগ হচ্ছে সে এরকম জায়গায় জায়গায় বিয়ে করে, সে জায়গায় জায়গায় পরকিয়া করে, হ্যাঁ সে জায়গায় জায়গায় গিয়া বাসা ভাড়া নেয়, বউদের খবর নেয় না, হ্যাঁ মেয়েদেরকে বিয়ে করে করে ফালাই দিয়ে চলে যায়, কোনো খোঁজখবর নাই বা মোবাইলে ফোন টোনও নাই, ব্লক করে দেয়। হ্যাঁ তারপরে এরকম ধরনের সে একটা মানে করে, তারপরে টাকা পয়সা নেওয়া যায়, যেমন আপনাকে বিয়ে করছে 6 মাস আপনার সাথে ভালো অভিনয় করে টাকা পয়সা হাতাইয়া যেমন জিনিসপত্র নিয়ে সে চলে যায়, ওই মনে করেন বন্ধক থিয়ার ওই কানের জিনিস আংটি গলার চেন এগুলো বন্ধক রাইখা সে টাকা পয়সা নিয়ে সে ওইখান থেকে চলে যায়। যাওয়ার পরে সে কী করে ওই মেয়েটারে ব্লক করে দেয়, যাতে তার খোঁজ খবর না পেলে মেয়েটা আস্তে আস্তে যাতে তার কাছে জীবন থেকে সরে যায়, বুঝতে পারছেন? জায়গায় জায়গায় বিয়ে করার কারণটা একটা আমি নিজেও বুঝি না, যদি আমি বুঝতাম, আমি যদি তার ওয়াইফ, হ্যাঁ আমার বিয়ে হয়েছে কয় মাস হয়েছে বলেন, আমি যদি বুঝতাম তাহলে আমি এখানে আসতাম না, আমার দরকার ছিল না আপনাদের মিডিয়ার মধ্যে আমি এখানে আইসা একটা কথা বলবো, কোনো প্রয়োজন ছিল আমার হাজব্যান্ডের নামে? আমি সেটা কি করে বলবো, হয়তো বা সে মনে করেন ওরকম ভালো লাগে না, হয়তো বা সে তো প্রতারক, বুঝতে পারছেন? সে তো গ্রুপ, এটা হচ্ছে একটা প্রতারক চক্রান্ত, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা চক্র সে। আচ্ছা আপনি থাকা সত্ত্বেও সে কেন এই ধরনের কাজে লিপ্ত হয়? আসলে আপনি কি তাকে সবসময় প্রেশার দিতেন নাকি তাকে ভালোবাসা দিতেন না, সে কারণটা কি? তাকে কোনো প্রেশারই কেউ দিত না, কারণ স্ত্রী স্বামীর প্রতি প্রেশার দিতে পারে না। হ্যাঁ ঝগড়াঝাগড়ি হয় মাঝে মধ্যে, এমন কেউ নাই যে কেউ বলতে পারবে না না আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া হয় না, হয় ভাইয়া, মানুষের একসাথে থাকলে ঝগড়া একটু হয় স্বাভাবিক, কিন্তু এমন তো না যে স্বামীকে কেউ করবে, যে জুলুম করবে বা করবে। বর্তমানে দেখতেছি যে হুজুর বেশে একটা মাদ্রাসা একটা দেখলাম, হুজুর দেখলাম সেম বরিশাল। হ্যাঁ না আমি হুজুরকে আমি কাউকে হুজুর বলতেই কি আমি কাউকেই দোষ দেই না, কারণ এই আমার হাজব্যান্ডকে আমি দোষ দিই, সে একটা এই বেশ
সেই যে হ্যাঁ আপনি তারা সুখী করতে পারেন না দিতে হয়তো সে অন্য মেয়েদের কাছে যায়। সে আচ্ছা আমি নাহলে সুখী করতে পারলাম না, আপনাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল, 5টা মেয়ে কি করছে বলেন? 5টা মেয়েও কি তাকে সুখ দিতে পারে নাই? আপনারা বলেন।